প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় বিকেল ৪টায় যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতেই ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল, গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, দর্শক এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, সর্বদলীয় সভা শুরু হয়েছে, তো কি সিদ্ধান্ত হলো কিছু জানতে পেরেছেন কিনা? রিদওয়ানা, আপনি জানেন, ইতিমধ্যে আপনি জানিয়ে দিয়েছেন যে সর্বদলীয় সভা শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে প্রধান উপদেষ্টার এই ঢাকা সর্বদলীয় সভায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ অন্তত 11টি রাজনৈতিক দল, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ তারা 4 সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছেন জুনায়েদ সাকি, নুরুল হক নূর, খেলাফত মজলিস সহ বেশ অন্তত 11টি রাজনৈতিক দল। তবে প্রবেশ করার পূর্বে আমরা কথা বলেছিলাম নুরুল হক নূরের সাথে। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে যেইভাবে দাওয়াত দেওয়া হয় এসব রাষ্ট্রীয় অনুষ্ঠানে, ঠিক সেই যথাযথ পদ্ধতিতে তারা অনুসরণ করেনি। বলছেন যে গতকাল রাত 10টা পর্যন্ত তারা জানতেন না যে এই ধরনের একটি সভা ডেকেছে প্রধান উপদেষ্টা। তাদেরকে খুদে বার্তায় দাওয়াত দেওয়া হয়েছে বলে তারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে ঘোষণাপত্র দেওয়ার কথা, সেই ঘোষণাপত্রের একটি খসড়া তারা পেয়েছেন, কিন্তু সেখানে তাদের যে বিষয়টিকে তারা বলছেন যে 18 থেকে কোটা আন্দোলন শুরু হলেও 24-এর আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়েছে, 18কে উজ্জ্বল রাখা হয়েছে, সেই নিয়েও তারা একটা ক্ষোভ প্রকাশ করেছেন। নুরুল হক নূর বলেছেন যে আসলে যে যেখান থেকে অভ্যুত্থান শুরু, যেখানে আন্দোলন শুরু, সেখান থেকে আসলে কিছু বিষয়টি যদি নেওয়া হতো সেই ক্ষেত্রে বিষয়টি আরও ভালো হতো। সেই বিষয়ই মূলত ঐক্যমতে পৌঁছার লক্ষ্যে হয়তো আজকের এই সর্বদলীয় সভা, এবং এই সভায় আসলে কি ধরনের প্রস্তাবনা করা হয় বা যে ঘোষণাপত্র করার কথা, সেই ঘোষণাপত্র নিয়েও আজকে আলোচনা হবে। এবং রাজনৈতিক দলগুলোর নেতারা যেটি বলছেন যে তারা আসলে আজকে পর্যবেক্ষণ করবেন, তার পরবর্তীতে তারা হয়তো মতামত দেবেন। যদিও জানা গেছে যে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণাপত্র তারা প্রস্তাবনা করবেন এবং সব দলের অংশ, মানে সব দলের সব মতের যে বিষয়গুলি উঠে আসবে সব কিছু মিলিয়ে হয়তো তারা একটি ঐক্যমতে পৌঁছবেন এবং সেই ক্ষেত্রে হয়তো একটি চূড়ান্ত ঘোষণাপত্র করা হবে। সেটির জন্য মূলত আজকের এই সর্বদলীয় সভা, এবং সর্বদলীয় সভায় আসলে রাজনৈতিক দলগুলোর মতামত হয়তো নেওয়া হবেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে আজকে পর্যবেক্ষণ করবেন, পরবর্তীতে তারা মতামত দেবেন। তবে আজকের যে সভা, সেই সভা শেষে হয়তো বলা যাবে যে আসলে কি আলোচনা হয়েছে বা তারা কি ঐক্যমতে পৌঁছতে পারলো কি পারলো না, বা পরবর্তীতে আরো সময় নেবেন হয়তো, সেটি হয়তো জানা যাবে সভা শেষ করে। 4টার পর প্রধান উপদেষ্টা প্রবেশ করেছেন ফরেন সার্ভিস একাডেমিতে এবং এখন চলছে সেই সভা। মাগরিবের বিরতির পর হয়তো সেই সভা শেষ হবে। 7টা পর্যন্ত এই সভা চলার কথা রয়েছে এবং সভা শেষ হলে আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ।